হ্যালো 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 মিউজিকের চেয়ে আমাদের যে মেন ভোকাল এটা বাড়ায় রাখবেন বেশি। হ্যালো 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 দুই নাম্বার কমান। হ্যালো 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 আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত। বাংলার নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি ফকির আবুল সরকার সাহেব, তিনি বেলায়েত সম্পর্কে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন। যেহেতু এটা একটা অলির দরবার, আমরা দূর দূরান্ত থেকে এখানে অনেকেই আসছেন, আমরা যেন এই সুন্দর রজনী সুন্দর রাত থেকে আজকে বেলায়েত সম্পর্কে কিছু ভালো কথা জেনে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য। আমি গান করে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো সেই গুণ ক্ষমতা আমার নাই। আপনারা দোয়া করবেন, মালিক যদি গাওয়ার শক্তি দান করেন, আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে, তাহলে আজকে নবুয়তের পালাই থেকে যিনি বেলায়েত সম্পর্কে আলাপ আলোচনা করবেন সে বাবাজির কাছ থেকে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো, জানবো এবং কিছু শিখতে পারবো। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতেন না, যাকে ভালোবেসে আমার আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত আর বুকে ছিল তার বেলায়েত। সেই বিষয়ে আমরা জানবো। একটা গান আগে করি। এটা কোনটা বেশি আপনার? এটা বলবেন না আপনি? এটা বেশি বানানো আর ওইটা হলো বন্ধ, দুইটা একরকম রাখেন। এটা কমান। এটা কমান। আচ্ছা, এটা নীল তারটা দেখেন আপনি। তার কি সব এক? হ্যালো, অনেক পাইলেন। হ্যালো, ঠিক আছে, থাক থাক। এই পৃথিবীর আগে পায় না, এই পৃথিবীর আগে পায় না, এই পৃথিবীর
হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ এই পৃথিবী শোনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী শোনে খোদা আজব কাহিনী কত অজ্ঞানী হইয়া যায় জ্ঞানী নিরাকারে ছিলেন তিনি নিরাকারে ছিলেন তিনি 90,000 রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ এই পৃথিবী এই পৃথিবী আকাশে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে মেঘলা আকাশে চাঁদ ঢেকে রাখে মেঘের আড়ালে তেমনি নূর নবীকে বানাই নূর নবীকে বানাইয়া নিজে মাওলা লুকাইলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী দুনিয়াটাই একটা প্রিয়ের বটে অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে দুনিয়াটাই একটা অনলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে যিনি হবেন রিকমান যিনি হবেন রিকমান যিনি হলেন ত্রিকমান্ডার পার করিবেন শেষের বেলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী হে প্রভু দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাতি ও হে প্রভু দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাতি আমি করি এই হাতার পাগলা ইয়া মুহাম্মদ
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী আগে পায় এই পৃথিবী আগে পায় দিলে এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদী নূর সৃষ্টি করেন। আমার আল্লাহর নূরে হলো নবী সৃষ্টি, আর নবী নূরে হলো 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে ভালোবেসে সমস্ত কিছু সৃষ্টি করেছি, তৈরি করেছি। আমার আল্লাহ বলেন আমি সব সময় পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা যারা আমার বান্দা বান্দি আছো অবশ্যই আমার নবীর নামে দরুদ পড়বা। কেউ যদি সারাদিনে একবার আমার হাবিবের নামে দরুদ পড়ে আমার আল্লাহ বলেন আমি তার সারাদিনের 10টি গুনাহ ক্ষমা করে দিই। মুহাম্মদের নূর আল্লাহ সৃষ্টি করেন। যখন নূর সৃষ্টি হলো তখনই আমার নবুয়ত সৃষ্টি। আমি আমার বাবাজির কাছে জানতে চাই আপনার এই বেলায়েত কোন দিন কিভাবে এটা সৃষ্টি হলো? এই বেলায়েতটা কিভাবে কার মারফতে এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাইল জানতে চাই। বেলায়েতটা আসলে কোনো প্রকার ভেদ আছে কিনা, কোন প্রকার বেলায়েত কাদের জন্য? এই কয়েকটি বিষয় জানতে চাইব আমার বাবাজির কাছে। বেলায়েত আসলে কত প্রকার, কোন প্রকার বেলায়েত কাদের জন্য দরকার এবং কারা করতে পারে, আর এই বেলায়েতটা সৃষ্টিতে কেমন ছিল, কিভাবে সৃষ্টি হইল, আর এটা কিভাবে এই দুনিয়াতে আসলো। এই বিষয়গুলো আশা করি আপনি একটু খুলে বলবেন। যেই বিষয়গুলো লুকায়িত আছে সেই কথাগুলো আমরা আধ্যাত্মিক জগতের মানুষ যারা তারা যেন ভালো কিছু পাই এবং বুঝতে পারি। এই কয়েকটি কথা আমার জানার বিষয়।
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। লিটন ভাই উপস্থিত হয়েছেন, ভাইয়ের প্রতি আমি সালাম জানাই। আমাদের আলামিন ভাইও আছেন, কদম আলী মাস্তান বাবা জানের ভক্ত, সে ভাইয়ের প্রতিও সালাম জানাই। সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসলে সেই ঈদের দিন রাত্রে থেকে গান করতেছি, একে তো গরম, আবার অনেক জায়গায় হলো সাউন্ড ভালো না। সাউন্ড যদি খারাপ হয় আমাদের শরীরের শক্তি দিয়া গান গাইতে হয়, আর এটা কতক্ষণ গাওয়া যায়। গান করছিলাম এই রূপগঞ্জে কয়েকদিন আগে, 2-3 দিন আগে। যেমন ধুলা এমন হলো সাউন্ডে, সারা রাত সাউন্ডের জন্য গান গাইতে পারি নাই, এত কষ্ট হইছে। আর ধুলার জন্য ধুলাটা আমাদের ক্ষতি করে বেশি, কণ্ঠের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে। কিছু করার নাই, দাঁড়ায় গান গাইতে হয়, নাক মুখ দিয়ে ধুলা ঢুকে। তখন এই সমস্যার জন্য গলার অবস্থা একেবারেই ভালো না, বসা গান কথা বলতেছে এতেই বলতে খুব কষ্ট হয়, তারপরে আবার গান গাইতে হয়। তা আমি আমাদের সাউন্ড অপারেটর ভাইকে বলবো, আপনি সহযোগিতা যদি না করেন তাহলে গান গাওয়া সম্ভব না। আমাদের দিকে একটু চেয়ে সহযোগিতা করবেন আপনি, এটাই আপনার কাছে আশা। আপনারা যারা আছেন দরবার থেকে বলেছেন পালার গান, ভাবের কিছু গান আমি করব, নবুয়ত বেলায়েত পালা। তো আমার পালার থেকে আর একটা গান আমার রাখতে হয়। Ya Muhammad, Ya Muhammad, Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi, Ya Muhammad Mustafa Nabi sallallahu, safayater kandari Rasulullah, safayater kandari Rasulullah, मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, सफायत क़दरी रसूलल्लाह, सफायत क़दरी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि। खुदारो खासनुर तो यारो जिनी शाहादातेर बानी तार खुदारो काशरे या रबीनी शाहादातेर बानी कर मुखे झूरी, खुदारो खासरे तो या रबीनी शाहादातेर बानी तार मुखे झूरी। दूसरा कोनो माबूद नहीं शुधु एक अल्लाह, अरे दूसरा कोनो माबूद नहीं शुधु एक अल्लाह, दूसरा कोनो माबूद नहीं शुधु एक अल्लाह। मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, मुहम्मद
বাবা আমি একটি বাজান আপনি বসেন একটা জায়গায় বসেন আপনি বসেন না বসেন ওয়াজিয়ান ওয়াজ করে নেতা বক্তৃতা করে গায়ক গান করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না যেই পর্যন্ত শ্রোতা যদি তার সহযোগিতা না করে শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি না হওয়া পর্যন্ত সেখানে সেই ভালোবাসা আশা করা যায় না। এই বাবা তুমি নিয়ে বসো আজকের জন্য এই মহান দরবার থেকে আমাদের জন্য পালা হচ্ছে নবুয়তের পালা। এই গানটার নাম কি বাবা কি গান বলেন আপনারা? এটার নাম হলো বিচার বাউল গান। আগে বিচার গান ছিল বর্তমানে বাউল গান হয়ে গেছে। এই বিচার গানটা আগে হয় বিচার পরে হয় গান, যার জন্য নাম হলো বিচার গান। আর এইটা ওলি আল্লাহদের দরবারে হয়ে থাকে, জ্ঞানী গুণী সাধু মহাজন যারা এটা শ্রবণ করে। তা আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে যতক্ষণ পর্যন্ত, আমি আগেই বলেছি আপনারা যা দিবেন তাই পাবেন, আমাদের কাছে কোনো কিছুই নাই, সবই আপনাদের কাছে। আপনারা যেটা দিবেন আমরা সেটা ফেরত দিব ইনশাআল্লাহ। তো পালাগানে যাওয়ার আগে বলবো, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একটি বিশেষ হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না করে না। সোহাগ ভাই বাজে আলাপ কোনটা? অসার কথা, অলিক গল্প, পথভ্রষ্ট হয়, গোমরা হয়, আল্লাহ রসুলের পথ থেকে মানুষ দূরে সরে যায়। এমন কোন কথা যেন এই অলি আল্লাহদের দরবারে দাঁড়িয়ে আমরা কেউ যাব। ছোট সোহাগ ভাই পালা হইল নবুয়ত আর বেলায়েত। আমার মামুনি বর্তমান আমাদের বাংলাদেশের সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী শিল্পী। তিনি হলো নবুয়তের ভূমিকায় গান রাখলেন, আর আমি একেবারেই একজন সাধারণ মানুষ, গান ভালোবাসছিলাম, সেখান থেকে আসা এই পর্যন্ত আপনাদের দোয়া। তাই সেই নবুয়ত আর বেলায়েতের পালা নিয়ে দুটি গান আমাদেরকে শোনাইলেন, অত্যন্ত চমৎকার দুটি গান। তার একটি গান হলো এই পৃথিবীর আগে পয়দা পয়দা আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। গানটা আপনারা শুনছেন, আমিও শুনছি। তো আমার মামুনি প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছেন যে আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারক ছিল কি বলেন, আর বক্ষে কি ছিল? এটা কিরা কইছে? আমি কইছি না, আমার মাই কইছে? আচ্ছা, এই যে করবার আপনি কেমনে জিজ্ঞেস করলেন যে আমার নবুয়ত সৃষ্টি এইভাবে বিলায়েত করতে গাইলো? দেখ কি কয় আচ্ছা, কথা কন দেখে নবীর পৃষ্ঠে যদি থাকে নবুয়ত আর বক্ষে যদি বিলায়েত হয়, তাহলে আর প্রশ্ন করতে হয় না বিলায়েত করতে আসলো। আমি বললাম আর মানুষ যা বুঝলাম তাই কইলাম, আগে উত্তর দিয়ে পরে প্রশ্ন করছে। তবে একটা কথা বলি, সেটা হলো পবিত্র কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা জাহিরি আর একটা হলো বাতিনি। সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু ওয়াল বাতিনান, তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি আর একটা হলো বাতনি, একটা প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। কিন্তু নবুয়ত এক সময় রহিত করা হয়েছে, হয়েছে কিনা? হ্যাঁ, এই কথা বলো না। যে আয়াতটা আমার মামুনি পড়লেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যার উপরে নবুয়ত শেষ করা হলো, রেজালেকুম, যিনি কোনো পুরুষের পিতা নয়। তাহলে নবুয়ত এই পর্যন্ত রহিত করা হয়েছে, ঠিক কিনা? অবশ্যই না আর কোন নবী হয়ে আসবে? কথা বলেন, আসবে না। কেউ আসলেও আমরা ওইটা মানবেন? ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব দাবি করছিল আমিও নবী, মানছে? তারপরে ওই যে পাকিস্তানের মুসা ইবনে কাজ্জাব, হ্যাঁ তো দাবি করছিল আমি নবী। ইলিয়াসও মাঝে মাঝে কয়, মুসা ইবনে কাজ্জাব বলে পায়খানার মধ্যে পড়ে পড়ছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা है खुदा का नबी टट्टी में घेर का तो सलाम मुर्दा ना कभी। তুই নবী হইলে পায়খানার মধ্যে পড়ে মরবি কে? কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবুয়ত রহিত করেছেন, আর কোন নবী হবে না, এটা যেমন সত্য, খাতামার রসুল, রসুল খতম হয়ে গেল এমন কথা কোরআন শরীফে নাই, এটাও সত্য। আমার কথাগুলি কি বোঝা যায়? নবী হবে না, কিন্তু নবীর নবুয়তটার ধারাবাহিকতা কিছু আছে। তাহলে নবুয়তের ধারাটা পৃষ্ঠের জিনিসটা শেষ, কিন্তু সামনের জিনিসটার শেষ করা। এই জন্য খেয়াল করে দেখবেন, পৃথিবীর যত সৃষ্টি আছে ওদের মিলন হয় পিছনে পিছনে, আর মানুষের মিলন হয় সামনে সামনে। এক মানুষ আর এক মানুষের দর্পণ, এক মানুষ আর এক মানুষকে দেখলে বুঝতে পারে আল্লাহর সৃষ্টি এত সুন্দর,
আল্লাহ এরকম আরো কত সুন্দর। একটা গান করে নেই। এ বেলায়েত কয় প্রকার, প্রকার থাকলে তার কায়দা বায়দাটা কেমন, কোন প্রকারের বেলায়েত কার জন্য, আমি একটি গানের মাধ্যমে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বেশি কথা জানিও না, বলতেও পারবো না, আসছি, এইটাই সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ সবাই। এই যে বেলায়েত জানাবীরের কাছে জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও বেলায়েতে ইনসান এইটা জানার মতো করে যান, জানা পীরের কাছে যান। কোথায় যায়? যে মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখতে চাও তোমার খোদারে। হজ করেন, রোজা করেন, নামাজ পড়েন, পিসাব বাড়ি যান আর যাই করেন, খোদাকে যদি কেউ না দেখে মরে, কোন কায়দা বায়দা নাই জান্নাতে যাওয়ার। জান্নাতে যাইতে হইলে এই দুনিয়ার থেকে আল্লাহরে দেখে, শুধু তাই নয়, জান্নাতি লোক চিনতে হবে। আর যারা জান্নাতি লোক চেনে নাই, ওরা জান্নাতের পথ চেনে নাই। কথাগুলি খুব মন দিয়ে শুনবেন। এত বড় একটা দরবার শরীফ, আমার ভাই বলছে এত টাকা খরচ করে শিল্পী আনি, টাকা খরচ করে আনলে হবে না, পরিবেশটাও দেওয়া লাগবে। ভাই রে ভাই, মুর্শিদের তো আচ্ছা নিয়ে নিগম ঘরে বৈশ যাই, সালাদ জেকের এলেম কালাম আমার সদু চান শিখাইব তোমারে। মুর্শিদের তোয়া জানিয়ে নিগম ঘরে বৈশ যাই, সালাদ জেকের এলেম কালাম আমার বাজান শিখাইব তোরে। তোর পীর যদি মোকাম্মেল হয়, তোর পীর যদি মোকাম্মেল হয়, কামেল করিবে নিশ্চয়। তোর পীর যদি মোকাম্মেল হয়, কামেল করিবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে।
নবীর কাছে যাইয়া মহব্বতে বাউলা আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ও ভাই রে ভাই বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ঈমান তারপরে হায় হায় মজবুত ভাই রে ভাই বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ওই যে ঈমান তারপরে তোমার কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হবে চৈতন্য তোমার মানুষ নয় সামান্য জন্ম ধন্য করছে যাইয়াই অলি আল্লাহর দরবার আপন ঘরে বৈশাখে যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মাওলা দুইটা গান গাইতে টাইম লাগে 8 মিনিট কিন্তু এক একটা গানের একটা হরফের ব্যাখ্যা করতে কত সময় যায় বোঝাও যায় বেলায়েত হলো 3 প্রকারের একটা হলো বেলায়েতে ইনসান একটা হলো বেলায়েতে কোবরা আর একটা হলো বেলায়েতে আবরর এই 3 প্রকারের বেলায়েত 3 প্রকার মানুষের জন্য যেটা কোবরা এটা হলো বড় এটা অর্জন করেছিল মাওলা আলী আলাইহিস সালাম একটা কথা বলে রাখি বাজানরা দুইটা কথা বলা যাবে তো যাবে আচ্ছা বলুন তো সাধারণ লোকের ইবাদত আর আল্লাহর ওলি গো ইবাদত কি এক ইবাদত কিনা না সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম ওলি আল্লাহদের ইবাদত মুকাররবিনদের জন্য হারাম এই বিষয়গুলি আমরা বুঝি না আমরা এক প্রকারের মানুষ আছি যেমন আমার বাবা শাহজাহান চিশতি দরবারের বর্তমান গদিনিশী ঠিক কিনা উনি নিজে ধর্ম করে আবার ধর্ম মানুষকে দান করে এই যে প্রচার করছে না উনি নিজেও এটা করতেছে আবার প্রচার করে মানুষকে ধর্ম দান করছে উনার ইবাদত আর আমার ইবাদত কিন্তু একরকম না এজন্য সাধারণ লোকের নামাজ পড়া আর জ্ঞানী লোকের নিদ্রা তার চাইতে উত্তম সুবহানাল্লাহ আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন আমার ইবাদত আর বাবা ভান্ডারীর ইবাদত কি এক ইবাদত হ্যাঁ আমার ইবাদত বিশ্ব জাকের মঞ্জিলের খাজা বাবার ইবাদত কি এক ইবাদত না না আমার ইবাদত চন্দ্রপাড়া হুজুরের ইবাদত এক ইবাদত না তারা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম তারা নিজেরাও পরিশুদ্ধ হয়েছে আর একজনকে কেমন করে পরিশুদ্ধ করা যাবে এ বিষয় আমার এই চিশতিয়া দরবার থেকে মানুষকে জানানো ছোট কথা বলো না আর এক প্রকারের লোক আছে মুকাররবিন
এই মুকাররেবিনদের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম। এখন এই মুকাররেবিন আবার কারা? এই মুকাররেবিন হইলে আমার মুন্সিগঞ্জে আছে কদম আলী মস্তান বাবা, আচ্ছা ওনার দরবার শরীফ আছে। হ্যাঁ কি দরবার বানাইছিল? হ্যাঁ কি 200-500 ভক্ত বানাইছিল? হ্যাঁ, চান মস্তান বাবা, আমাদের গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, এরা ছিল মসজুব ওলি। কিন্তু এরা হাতে হাতে যদি কাউকে বায়াত না করছে, লক্ষ লক্ষ মানুষ তাকে আসে গেছে আছে না? কদম আলী বাবার নামে কত ওরস হয়। এরা কিন্তু দরবার শরীফ বানায় নাই, এরা ভক্ত বানায় নাই, এরা মসজিদ ঘরেও যায় নাই, এরা দরবারও বানায় নাই, রোজাও করে নাই, নামাজও করে নাই। কি মাইনসি দেখছে পাগল, ঠিক না বাবা? কি ভুল বলি? কিন্তু পাগলরা যদি কার আল্লাহর কাছে কিছু চাইছে, আল্লাহ দিতে দেরি। এরা হলো মুকাররবিন, এরা বেলায়েতে আবরার অর্জন করেছিলেন। এরা নিজের জন্য কিছুই করে নাই, কিন্তু জগৎবাসীর মুক্তির পথ তারা দেখায় গেছে। এরা জঙ্গলে জঙ্গলে থাকে, হাটে বাজারে থাকে, কেউ ভালোবাসে, কেউ আঘাত করে না। যখন আঘাত করে আমার আল্লাহ খুব কষ্ট পায়। আমার আল্লাহ বলে, এই পাগল, ওরা গালাগালি পারে, একটু নামাজ কালাম পড়তে পারো না? তাইলে তার গালাগালি পারতো না। এই মুকাররেবিন যারা, পাগল যারা, মজজুব যারা, এরা আল্লাহরে কয়, আল্লাহ নামাজ পড়ুম কোন সময়? তোমার তো দেখে ইশারে পারিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। তোমার তো দেখে ইশারে পারিনি। আল্লাহ কয়, তো নামাজ কালাম পড়ো। আমার কদম আলী মস্তান, গনি শাহ বাবা, রশিদ মস্তান, এই এক প্রকারে আল্লাহর ওলিরা আছে। আল্লাহ কয় একটু নামাজ কালাম পড়ো। পাগলটা কয়, আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয়, আমি এবার কি কাম করুম? পাগলটা কয়, আল্লাহ আমরা তোমারে ভালো করে দেখি, আর আমাকে ইবাদতটা তুমি করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা কারা? এই মানুষগুলি সমাজে আমরা চিনি না। এরা পাগল হালে থাকে, বোঝেন নাই কি আমার কথা? ওয়াইস কুরআনের কাছে হুজুর পাকের জুব্বা মুবারকটা কে পাইল? ওয়াইস কুরআন একটা পাইছে। এই জুব্বা দিবার জন্য মাওলা আলী গিয়েছিল, আর হযরত ওমর গিয়েছিলেন। বাজার আমার কথায় বিরক্ত হন? তো পাগলটা অনেক কষ্ট করে বের করছে, পাইছে। তো পাগলের সাথে অনেক কথা হলো। হযরত ওমর বলেছিল, পাগল জীবনটা ভরে যুদ্ধ করেছি, কত কষ্ট করেছি, সঙ্গে সঙ্গে থেকেছি, আমরা জুব্বাটা পাইলাম না, তুমি জুব্বাটা পাইলে অবশ্যই তোমার সঙ্গে তার গভীর ভালোবাসা আছে। পাগল একটা কাজ করো, দুই একটা কথা বলো, যাতে জীবনের আমাদের পাথেও হয়। ওমর বলছেন, পাগল তো নিচের দিকে তাকিয়ে আছে, চোখের পানি পড়ছে। জিজ্ঞেস করছে, আপনি তো হযরত ওমর, তাই না? ওমর চিন্তা করে, সর্বনাশ, আমার উনি চিনি কিভাবে? যাই হোক, বলল, হ্যাঁ আমি হযরত ওমর। পাগল জিজ্ঞেস করছিল, আপনি তো আমার রাসূলের সঙ্গে থাকেন, আপনি কি আল্লাহরে দেখছেন? হ্যাঁ। হযরত ওমর মাথা নিচু করে আবার জিজ্ঞেস করছে, আপনি কি আল্লাহরে দেখেছেন?
হযরত ওমর বলেছিল হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাগল বলেছিল আল্লাহকে যে দেখেছেন এই চোখ যেন আল্লাহ ছাড়া আর কিছুই না দেখে। কইল হুজুর আর একটা কথা বলা যায় না? পাগল বলল অবশ্যই বলবো। বলেন। বলে আপনি তো আল্লাহকে দেখছেন, আল্লাহ কি আপনি দেখছে? কথাটা কেমন হইল? আরে আমি আপনাকে চিনবো, আপনি আমাকে চিনবেন। ফাজে কুরুলি আজ কুরুকুম আজ কুরুলা তাক ফুরুন। তুমি আমাকে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। হযরত ওমর বলছিল হ আল্লাহ আমারে দেখছে। তখন পাগল বলছিল বাবা আল্লাহ যখন আপনারে দেখছে আল্লাহ যেন আপনারে দেখেই রাখে। সুবহানাল্লাহ। এই বেলায়েতে আবরর যারা অর্জন করে তাদের হাল হাকিকত হালিয়াত এইভাবে থাকে, কিন্তু দুনিয়ার মধ্যে ঘুরে আমরা এটা বুঝতে পারি। যদি দেখিতে চাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। ও ভাই রে ভাই, রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মত্ততা পাখি বোঝাই তো মারে। ওরে মততা বোঝাই তোমারে, ওরে মততা বোঝাই তোমারে। ও ভাই রে ভাই, রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বোঝাই তো মারে। ওরে মততা পাখি বোঝাই তোমারে, ওরে মততা পাখি বোঝাই তোমারে। ওরে সরকার রশিদের হয় কপালে বন্ধ, হয় কপালে বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। হয় কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ বইরে মায়ার ঘরে বৈশারে যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মাওলা। এটা প্রশ্ন করব, না করলে তো হয় না। মা একটু খেয়াল করে শুনেন, এই প্রশ্নটা একটু সরায় যাক। আচ্ছা, নবীজির চাইতে কোন ন্যায় বিচারক দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করছে কিনা বলেন? না বাবাজিরা কথা বলেন। ওনার চাইতে ন্যায় বিচারক কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই, করে নাই। আমার কথাটা বুঝবেন আম্মা? আচ্ছা, আমার যদি 5টা সন্তান থাকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, ধরেন 5টা মেয়েই রইল, তাহলে আচ্ছা আমার যদি 5 বিঘা সম্পত্তি থাকে তাহলে 5 মেয়ে পাবো না? পাবো। কথাটা বুঝবেন, আগে বুঝছেন পরে বেজার লাগাইন। আর যারা ইউটিউবে আসাও ভালো করে খেয়াল করে কাটাছেটা করবে না কিন্তু। আর কাটলেও আমার হাতে আছে, সমস্যা নাই। আচ্ছা, ঈসাই পাদ্রীদের সঙ্গে নবীদের একটা পাল্লা হয়, এটা সূরা আলে ইমরানের মধ্যে আছে, খেয়াল করলে পাবেন। সেই ঈসাই পাদ্রীদের সঙ্গে যখন পাল্লা হয় তখন 3 দিন পাল্লা হওয়ার পরে আল্লাহ বলল, হে রাসূল, এভাবে তুমি ওদের সাথে পারবে না, কারণ সংখ্যায় ওরা বেশি।
কালকে তুমি তোমার পরিবার বর্গ নিয়ে এই পাহাড়ে আসবা, ওরাও আসবে। যারা সত্য এরা থাকবে, আর যারা মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এই ওহি যখন করলেন, আমার রসুল পাক বলল, আগামীকাল তোমাদের পরিবার পরিজন নিয়ে তোমরা আসবে, আমি আমার পরিবার পরিজন নিয়ে আসবো। যারা সত্য তারা থাকবে, আর যারা মিথ্যা কি হবে? ধ্বংস হয়ে যাবে। 10 থেকে 12,000 ঈসাই পাদ দ্বিগুণ আসলেন, আর আমার রসুল পাক আসলেন। তখন কিন্তু ওনার 10-11 জন বিবি, খেয়াল করবেন, একজন বিবি সাথে নেয় নাই। কারা কারা গেছে? উনি আমার রসুল পাক গেছেন, মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আর ফাতেমা গেছে। রসুল পাক বলল, আমি দোয়া করব আর তোমরা শুধু আমিন আমিন করবা। এই জন্য বাবাজি, মুনাজাত যিনি করে তার চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে হয় যারা আমিন আমিন করে। দোয়া করেছেন রসুল পাক, আর আমিন বলেছেন আহলে বায়াত। সেখানে উনি অন্য কোনো মেয়ে সঙ্গে নিল না, নিল কারে? ওনার 2 নাতি, জামাই আর মেয়ে। রসুল পাককে যখন সাহাবারা বাগে ফেদাক নামে একটি জায়গা দিছিলেন, বাগে ফেদাক সবচেয়ে বেশি দামি খেজুর যেই বাগানে হয়, এই বাগানটা রসুল পাক ফাতেমার নামে একলা লিখে দিলেন। আর 3 কন্যাদেরকে লিখে না দেওয়ার কারণটা কি? বেটা গোরের খবর আজকে 3 মেয়ে দোষ করলো কি? 4 মেয়ে না, কয় মেয়ে? 4 মেয়ে। তো 1 মেয়ের নামে সব লিখে দিলেন, আর 3 মেয়ের নামে লিখে দিলেন না। এর কারণটা কি? ওগুলি কি আপনার মেয়ে না? এই প্রশ্নটা যারা কাম না, অবশ্যই এর কারণটা কি? এই একটাই মাত্র প্রশ্ন আমার। আর একটা কথা বলে রাখি, বিলায়েত যে বিষয়বস্তুটা, যেমন নবুয়ত পাইলে নবী হয়, কি হয়? কি হয়? আর যিনি বিলায়েত প্রাপ্ত হয় উনি ওলি আল্লাহ হয়। সুবহানাল্লাহ। কি হয়? কুরআন শরীফ আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও। যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়, বিলায়েতের মূল সত্তা হইল আল্লাহ। যেটা লাভ করে যেই ব্যক্তি, ওই বিলায়েতের সত্তা যে লাভ করে সে হয়ে যায় ওলি আল্লাহ, উল্লাহ আল্লাহ, লুল্লাহ, ওলি আল্লাহ, আল্লাহ। নবুয়ত পাইলে নবী হয়, আর বিলায়েত পাইলে ওলি আল্লাহ। এটা আগে নবীদের যুগেও ছিল, এটা নবীদের যুগেও ছিল। যদি সময় হয়, যদি আসে, তাও 2-1টা দেখাইতে পারবো যে নবুয়তের যুগেও বিলায়েতের ওলি আল্লাহরা ছিল। এটা কুরআন শরীফে আছে। ওরে আগে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, সাইরা দিয়া বহিরঙ্গ তোর জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি মানুষ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। ফানাফিলা দেশে যখন যাবি, ফানাফিলা দেশে যখন যাবি দেখা পাবি।
ফানা ভিল্লার দেশে যেই দিন যাবি বাবা সাইরা দিয়া বহিরঙ্গ সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ছেলে বলে লাগা প্রেমের চাবি দেখা পাবি হলো ফিলা দেশে যদি যাবি ওরে খানা ফিলা দেশে যদি যাবি দেখা পাবি হলো ফিলা দেশে যদি যাবি ছোট বাজারে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আল্লাহর কি আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইল জ্ঞানী। নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্সে, মানে 90,000 বছর, তাই তো নাকি? আর সেই পৃথিবীর আগে পয়দা, তখন তো পৃথিবী পয়দা হয় নাই। এই যে 90,000 বছর যে আল্লাহ একলা ছিল, এই যে গুণা বাসার হিসাবটা কেমন রে মা, এটা তো আমার তো কোনো বুঝে কি। এই হিসাবটা আমরা গানটা অনেকেই গাই, সবাই গানটা গায়। এই পৃথিবী পয়দাই হয় না, তার আগে রসুল পয়দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এ দলিল কেউ অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারে না, থাকতে পারে না। এই বিষয়টা একটু আমাদের। আর এই যে মুহাম্মদকে পয়দা করে আপনি সাই লুকাইলা, এই যে লুকাইলো, কোথায় লুকাইছে আমাকে একটু জানার দরকার। কারণ আল্লাহ না দেখে বললে তো জাহান্নামে যাবো অবশ্যই। ওমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, অন্ধর জন্যই জাহান্নাম, কোনো হিসাব লওয়া হইবে। তাহলে অবশ্যই আল্লাহকে দেখতে হবে। যেহেতু আল্লাহ এক জায়গা লুকাইছে, কোন জায়গা লুকাইছে একটু কবেন, আমরা সবাই একটু দেখে। আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কিবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবে আত্তাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কিবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবে ওরে নয় দরজায় মারো তালা, দরজা মারো তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায় মারো তালা, এক দরজায় রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি বাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা। আমার বাজান মোরাকাবা ধ্যানের ঘরে আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারি, আল্লাহু মাইয়ে জানতে পাবি, পাগল মনরে আল্লাহু মাইয়ে জানতে পাবি। আল্লাহু হাজেরি,
আল্লাহ নাজিরি আল্লাহ মাই জানতে পাবি বাসন্ত নূরে আল্লাহু মাইয়ে জানতে পাবি বাসন্ত নূরে আল্লাহু মাইয়ে জানতে পাবি ওরে আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখো আমার মধ্যে আছে তুমি দেখা মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের বাইরে করতে হবে মুর্শিদের পাইরবি পাগল মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভাগ করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি পাগল মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি এইবার তিনের ঘরে পড়িলে সাধন হালিম বলে আগে সাইরা দিয়া এই যে বহিরঙ্গ আগে সাইরা দিয়া তোমার বহিরঙ্গ ঘরে জানতেই হবে অন্তরঙ্গ এই যে ধানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখাবাবি হানাফিল্লার দেশে যেই দিন যাবি ওরে আমার মুর্শিদের দেশে যেদিন যাবি দেখাবাবি আমার শুধু বাবা চরণ দেখা পাবি হানাফিল্লার দেশে যেদিন যাবি দেখা পাবি মানুষ হানাফিল্লার দেশে যেদিন যাবি এই যে